হলে মুন্নির থেকে রাখি উৎসবের ইতিহাসটা জানতে হবে। রৌদ্র শুনেছে চিতোরের রানী কর্ণাবতী সম্রাট হুমায়ুনের হাতে রাখি বেঁধেছিলেন, কিন্তু কেন? এটা কি সত্যি না গল্প? মুন্নির কাছে এটা জানতে হবে। রৌদ্র, সৌরেন্দা ও মিলি। সাধারণত সকাল 8টার আগে রৌদ্র কখনো ঘুম থেকে ওঠে না। একদিন হলো তার সকাল 5:30তেই ঘুম ভেঙে যাচ্ছে। একটা চাপা টেনশনে তার দিন কাটছে। আর 10 দিনের মাথায় তাকে দিল্লি ছেড়ে চলে যেতে হবে। হায় আল্লাহ! অনামিকা তার পুনা যাবার টিকিট কেটে রেখেছে। আজ অনামিকার হোস্টেলে গিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে। দিল্লির থেকে বোম্বাই ভিটি অবধি তার রিজার্ভেশন পাকা। বোম্বাই থেকে লোনাভালার টিকিটও কাটা আছে। বোম্বাই স্টেশনে নামলেই অনামিকার মাসতুতো ভাই তাকে লোনাভালার টিকিট ধরিয়ে দেবে। ভিটি স্টেশনে রিটায়ারিং রুমের সামনে সে দাঁড়িয়ে থাকবে। আর 6 দিনের মাথায় অনামিকা দিল্লি থেকে বেরিয়ে যাচ্ছে। তার প্ল্যান হলো সে কয়েকদিন লোনাভালায় কাটাবে। তারপর রৌদ্র লোনাভালা পৌঁছলে রৌদ্রকে নিয়ে পুনা যাবে। লোনাভালা সম্পর্কে রৌদ্রের কোনো ধারণাই নেই। অনামিকার কাছে যেটুকু শুনেছে তাতে মনে হয়েছে বম্বে ও পুনার মধ্যে বোধহয় একটা ছোট্ট হিল স্টেশন। বম্বে ও পুনার মধ্যে একটা কমার মতন, যেখানে সময় স্থির হয়ে আছে, দিনগুলো রুকা হুয়া মেঘের মতন। অনামিকা কেন যে তাকে সোজা পুনা যেতে দিচ্ছে না, এই নিয়ে রৌদ্র অনেক দিন ভেবেছে। লোনাভালায় কি অনামিকা তাকে বিশেষ কিছু বলতে চায়? কি সেটা? একদিন যখন রৌদ্র চিত্র পরিচালক হবে তখন সে রৌদ্রকে গ্রহণ করবে, তাকে আপনার করে নেবে, নাকি অন্য কিছু? কি সেটা? আজকাল এই ভাবনাটা তাকে বিচলিত করেছে। তার মন এখন বেশ উচাটন, কাফি উৎকণ্ঠায় আছে সে। পুনা যাওয়া ছাড়া আর একটা চিন্তা তাকে চাপে রেখেছে, তা হলো রবিবারের নাটক। আজ শুক্রবার। রবিবার তাকে একটা নাটকে অভিনয় করতে হবে, চেকভের প্রপোজাল। যদিও ওই নাটক সে অনেকবার আগে করেছে, কিন্তু এবারের ব্যাপারটা একটু আলাদা। এই নাটকটি তাকে করতে হবে সৌরেন্দার নির্দেশনায়। তার ডিরেকশনে চেকভের এই নাটকটা সৌরেন্দা এক অন্য ছকে, অন্য মাত্রায় সাজিয়েছেন। ফলে রৌদ্রকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখনও সে সম্পূর্ণভাবে স্বনির্ভর বা কনফিডেন্ট নয়। সত্যি কথা বলতে কি, পুনা যাবার আগে রৌদ্র এই নাটকটা করার একদম ইচ্ছে ছিল না। কিন্তু সৌরেন্দার অনুরোধ তার পক্ষে উপেক্ষা করা মুশকিল। বলতে গেলে সৌরেন্দার হাতই তার নাটকের হাতেখড়ি। বলতে গেলে সৌরেন্দা তার নাটকের গুরু ও মেন্টার। সেই 10 বছর বয়সে সৌরেন্দার হাত ধরে ডাকঘরে অমলের ভূমিকায় তার নাটকের সঙ্গে সখ্যতা, ভালোবাসা। সৌরেন্দা হঠাৎ অনেকদিন পর বিবেকানন্দপুরমের বেঙ্গলি ক্লাবের হয়ে একাঙ্ক নাটক প্রতিযোগিতায় চেকভের এই নাটকটা মঞ্চস্থ করার দায়িত্ব নিয়েছেন। সৌরেন্দার বিশেষ অনুরোধে তাকে এই নাটকে অভিনয় করতে হচ্ছে। যদিও ইদানিং অভিনয় থেকে তার মন উঠে গেছে। আর একটা বিচিত্র ব্যাপার তাকে অস্বস্তিতে ফেলেছে। এই নাটকের নায়িকার ভূমিকায় আছে মিলি। মিলি তার অতি উৎসাহে, সহজ মনে তাকে এই নাটকে জড়িয়েছে। মিলি বিবেকানন্দপুরমের বেঙ্গলি ক্লাবের পুজোর নাটকে মাঝে মাঝে অভিনয় করে। মিলির বাবা বোধহয় ক্লাবের প্রেসিডেন্ট। রৌদ্রের ধারণা মিলি সৌরেন্দাকে বুঝিয়ে সুঝিয়ে রৌদ্রকে এই নাটকে অভিনয় করার জন্য বাধ্য করেছে। সৌরেন্দার অনুরোধ আসার পর রৌদ্র প্রায় প্রস্তাবটা নাকচি করে দিয়েছিল। কিছুদিনের মধ্যে তাকে পুনা যেতে হবে, অনেক প্রস্তুতি প্রয়োজন আছে। তার মন এখন নাটক থেকে সিনেমায়, অনেক পড়াশোনার ব্যাপার আছে। তার পক্ষে এখন নাটকে অভিনয় করা কখনোই সম্ভব না। এই কথাটা সৌরেন্দার কাছে জানাতে গিয়ে অবাক হয়ে গেল রৌদ্র। সৌরেন্দার বাড়িতে মিলি। তখন ব্যাপারটা রৌদ্রের কাছে পরিষ্কার হলো। তাহলে মিলি সৌরেন্দার কাছে অভিনয়ের প্রস্তাবটা রেখেছে। মিলির ওপর একটু ক্ষুণ্ণ হলো রৌদ্র। কি, মিলি তাকে জিজ্ঞেস না করে মিলি তার অভিনয়ের প্রস্তাবটা সৌরেন্দার কাছে ফেলেছে কি করে? কামাল মিলি, তুম কব ম্যাচিওর হোগি? মিলির দিকে তাকিয়ে রৌদ্র লক্ষ্য করে দেখল মিলি একটা কপট হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। রৌদ্রদা, প্লিজ না বলবেন না। এই প্রথম আমাদের ক্লাব থেকে এই ওয়ান অ্যাক্ট কম্পিটিশনে যাচ্ছে। আপনি না বললে আমাদের এই কম্পিটিশনে যাওয়াই হবে না। রৌদ্র লক্ষ্য করল এই কথাগুলো বলতে বলতে প্রায় কেঁদেই ফেলেছে মিলি। মিলির মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট হলো রৌদ্রের। সত্যি এই মেয়েটা তাকে কি ভাবে? তার ওপর কেন যে এত মোহাচ্ছন্ন, এত মোহিত, এত দিওয়ানা? আর কিছুদিনের মধ্যে সে দিল্লি ছেড়ে চলে যাবে। মিলিকে পুনা যাবার কথা এখনো বলেনি রৌদ্র। অনামিকার কথাও সে জানে না। পুনা চলে গেলে অন্তত বছরখানেক মিলির সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সত্যি সত্যি সে মিলিকে মিস করবে। মিলি হয়তো তার থেকে অনেক বেশি মিস করবে, খুব কান্নাকাটিও করতে পারে। না, মিলিকে দুঃখী করা যাবে না।
অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হলো চেকবের এই নাটকে অভিনয় করতে। একটু অসুবিধা হলেও মিলি খুশি হবে এই ভেবে রৌদ্র বলল, ওকে, এই শনিবার থেকে রিহার্সাল রাখুন। আজ রবিবার, এখন দুপুর 2টো, 3টের মধ্যে তাকে বেরিয়ে পড়তে হবে। বাড়ি থেকে আইফ্যাক্স হলে যেতে প্রায় ঘণ্টাখানেক লাগবে। রৌদ্র সুবিটুবিদের যেতে বলেছিল, কিন্তু এই নাটকটা তাদের অনেকবার দেখা, তারা যাবে না। বাবা মা অনেকদিন তার নাটক দেখা ছেড়ে দিয়েছেন, তবে অম্লান, দিলীপ, অম্বর আসবে বলেছে। বাবলুদার মায়াদিও আসবেন। যদিও এই নাটকটা রৌদ্রে অনেকবার করা, তাহলেও একটা চিনচিনে টেনশন থেকেই যাচ্ছে। এই টেনশনের আর একটা কারণ হলো মিলি। মিলি যদিও অভিনয় করছে বেশ ভালো, কিন্তু এক এক সময় মিলি নাটকের চরিত্র থেকে বেরিয়ে মিলি হয়ে যাচ্ছে। এমনভাবে রৌদ্রের দিকে তাকাচ্ছে, এ কেমন তাকানো, এ কেমন দৃষ্টি, এই কি ভালোবাসার দৃষ্টি, ভালোবাসার তাকানো, কি গভীর, এত অন্তহীন, এত অতলান্ত, এত মেহবুবী। মিলি, আমি দিল্লি ছেড়ে গেলে আমি জানি তুমি খুব কষ্ট পাবে। আর একটা ব্যাপার রৌদ্রকে হিলিয়ে রেখেছে, অনামিকা আজ নাটক দেখতে আসছে। কাল যখন অনামিকার হোস্টেলে গিয়ে পুনে যাবার টিকিট আনতে গিয়েছিল, তখন কথায় কথায় আজকের নাটকের কথা বলেছিল। তার ধারণা ছিল অনামিকা এই নাটক দেখার ব্যাপারে খুব একটা উৎসাহী হবে না, কিন্তু ব্যাপারটা ঘটল ঠিক উল্টো। আর 6টা নাগাদ অনামিকা গ্রিন রুমে আসবে। রৌদ্র যেন তার টিকিটের ব্যবস্থা করে রাখে। বেশ আশঙ্কায় আছে রৌদ্র। মিলি কখনো অনামিকার কথা শোনেনি, তাকে দেখেও নি। মিলি হুট করে ছেলেদের গ্রিন রুমে চলে আসতে পারে তার মেকআপ দেখতে, বা কোন ডায়ালগটা আরেকটু নিচু স্কেলে বললে ভালো হয় এটা জানতে। আর তখন সেখানে অনামিকা থাকলে অনামিকার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া যেতেই পারে, কিন্তু অনামিকা যদি তার পুনে যাওয়ার ব্যাপারটা কথায় কথায় বলে ফেলে, তাহলে একটা সিন হতে পারে। অনামিকাকে দেখে একটু ধাক্কা খেতে পারে মিলি। রৌদ্রের সঙ্গে অন্য কোনো মেয়ের সম্পর্ক থাকতে পারে, এমনকি নিছক বন্ধুত্ব থাকতে পারে। এটা বুঝবার ক্ষমতা আছে কি মিলির? না। পুরো সিচুয়েশনটা একবার ভেবে নিল রৌদ্র। সেরকম হলে তাকে খুবই ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ম্যানেজ করতে হবে। অনামিকা মিলিকে দেখে কিভাবে রিয়্যাক্ট করবে, এটা অবশ্য অতটা চিন্তার ব্যাপার নয়। অনামিকা অনেক ম্যাচিওর, সব ব্যাপারেই তার একটা প্রফেশনাল অ্যাটিটিউড আছে। মিলির মতন সহজ সরল মেয়েকে সে 1 মিনিটের মধ্যে বশ করে নিতে পারে, এমনকি মিলি তার ফ্যান হয়ে যেতে পারে। না, তার এসব কথা বেশি চিন্তা করা ঠিক হচ্ছে না। আর ঘন্টা 2 পরে তাকে অভিনয় করতে হবে। হালকা মেজাজে থাকা খুব জরুরি। আজ বেস্ট অ্যাক্টরের পুরস্কারের জন্য তার একটা চেষ্টা করা উচিত। বাস থেকে নেমে আইফ্যাক্সের দিকে যেতে যেতে রৌদ্রর মনে হলো আর মাত্র 9 দিন, তারপর সে থাকবে অনেক দূরে। সে এক অন্য পৃথিবী, এক নয়া দৌড়। রৌদ্র, ইপসা ও কফি হাউস। কফি হাউস থেকে বেরিয়ে রৌদ্র ভাবল এখন কি করা উচিত। মন মেজাজ পুরোটাই বিগড়ে আছে। অনেক দিন পর খুব জমেছিল কনট প্লেসের কফি হাউসে। কফি হাউস থেকে বেরিয়ে রৌদ্র ভাবল এখন কি করা উচিত। মন মেজাজ পুরোটাই বিগড়ে আছে। অনেক দিন পর খুব জমেছিল কনট প্লেসের কফি হাউসে। এক একদিন এরম ঘটে যায়, সবাই একসঙ্গে চলে আসে কফি হাউসে, অথচ কেউ কাউকে বলেনি যে সে কফি হাউসে আসছে। সমষ্টি যোগ আর কি। কফি হাউসে আজ যাকে বলে চাঁদের হাট, কথাটা অম্লানের কাছ থেকে শিখেছে রৌদ্র। কলেজ লাইফে যখন সব বন্ধুরা হঠাৎ অম্লানের বাড়িতে জমা হতো, তখন অম্লান মাঝে মাঝেই হাঁক দিয়ে বলতো, জম গিয়া মামলা আজ, ওরে আজ যে চাঁদের হাট। আজ অনেক দিন পর বাবলুদা, মায়াদি, সুশান্ত কফি হাউসে। ওদিকে রৌদ্রের স্কুল কলেজের বন্ধুরা জয়ন্ত, অম্বর, দিলীপ, প্রণবদা, মানসী। কফি হাউসে উত্তর কোণ বলতে গেলে বাঙালিদের কন্ট্রোলে। অনেক দিন পর সবাই মস্ত জোর আড্ডা চলছে। কথা হচ্ছিল দেবানন্দকে নিয়ে। মোটামুটি রৌদ্রের সব বন্ধুরা জানে রৌদ্র দেবানন্দের ফ্যান।